আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে এই ভিডিওতে আমরা জেনে নিব যে দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে শিক্ষা দিয়েছিলেন, যে দোয়াটা পড়ে ওই সাহাবী ঋণ মুক্ত হয়েছিলেন। এক সাহাবী, এক বেদুইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঋণ মুক্তির জন্য একটা দোয়া শিক্ষা দিন, যে দোয়াটা আমি পাঠ করলে আমার আল্লাহ আমাকে ঋণ মুক্ত করে দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিক্ষা দিলেন। এই দোয়াটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দিব, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে শিক্ষা দিয়েছিলেন। এবং এই দোয়াটা সমগ্র জাতির জন্য একটা শিক্ষা, যে এই দোয়া পড়লে আল্লাহ তাআলা ঋণ মুক্ত করেন। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই, কারণ অনেকে আমার নামে আইডি পেজ খুলে ভরে ফেলছে। সাবধান, ফেসবুকে শুধু আমার নাম ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের কভার ফটোতে আমার নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, যাই হোক, ঋণ মুক্তির জন্য, আল্লাহ তাআলার সাহায্য লাভের জন্য এই দোয়াটা আমি বলে দিচ্ছি। এই দোয়াটা আপনি সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার পাঠ করবেন। এভাবে আপনার ঋণ মুক্ত হওয়া পর্যন্ত আপনি আমলটা কন্টিনিউ করেন, আল্লাহ পাক ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলটা বেশি বেশি করে আমাদের এই ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাছাড়া এই দোয়া পড়ার পাশাপাশি আপনারা একটা তাওয়িজ আমার থেকে নিয়ে আপনাদের সাথে রাখতে পারেন। এটা আজমির শরীফ থেকে, আমার নিজেরও কিনা, এটা আমি নিজে বানাই না। হ্যাঁ, একটা তাওয়িজ, এটা কোনো তাবিজ নয়। তাবিজ ঝুলানো শিরিক, আর তাওয়িজ অর্থাৎ আল্লাহর কাছে এর মাধ্যমে সাহায্য চাওয়া। ঠিক আপনার এই ঋণ সহ এই জীবনের মধ্যে আপনি ঋণ মুক্ত হওয়ার জন্য, আল্লাহ তাআলার সাহায্য লাভের জন্য এটা রাখা উচিত। যদি কেউ বেশি পেরেশানগ্রস্ত হয়ে থাকেন, এখানে পাথরের মধ্যে আল্লাহ তাআলার গুণবাচক বিভিন্ন নাম, হ্যাঁ, তারপর হচ্ছে কোরআনে কারীমের বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়াত এখানে সব লিপিবদ্ধ করা আছে, যা থাকার কারণে আল্লাহ পাকের সাহায্য আসে। এটা যদি প্রয়োজন পড়ে নিয়ে নেবেন, অথবা কেউ যদি ইন্ডিয়া যায় সরাসরি আপনারা নিজেরাও গিয়ে আনতে পারেন। 01908183699 আমার থেকে নিলে এই নাম্বার। যাই হোক, এটা রাখলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসে, আর সাহায্য ছাড়া কখনো ঋণ মুক্ত হওয়া সম্ভব না। সাথে সাথে আপনি আমল করেন, তারপর না হলে আপনি এটা নেন। যাই হোক, আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।